নমস্কার, আমি মামনি কালিন্দী। আজকে পিপিটি প্রেজেন্টেশনের আলোচ্য বিষয় হচ্ছে অনুশিক্ষণ কী, কেন এবং তার বিভিন্ন ধাপসমূহ। অনুশিক্ষণ কী, কেন ও তার ধাপসমূহের যে ভূমিকা সেখানে উল্লেখ করা হয়েছে যে এই যে ব্যবহারিক অনুশীলন অর্থাৎ শিক্ষক প্রশিক্ষণের যে অনুশীলন সেটা অত্যাবশ্যক। এই ক্ষেত্রে অনুশীলন করার জন্য অনুশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ ও বৈজ্ঞানিক পদ্ধতি। অনুশিক্ষণ শিক্ষকদের যে শিক্ষণ দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এখানে বাস্তবিক যে পরিস্থিতি তার সম্মুখীন হতে হয় না, কিন্তু চক্রাকারে এই যে দক্ষতাগুলো যা একজন আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষণকে সফলতা দান করার জন্য বা কার্যকরী করার জন্য উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা পরবর্তী স্লাইডে যাব। এখানে দেখতে পাচ্ছি অনুশিক্ষণ কী। অনুশিক্ষণ কি? হোয়াট ইজ মাইক্রো টিচিং? না, প্রবর্তক স্ট্যানফোর্ড ডক্টর ডোয়াইট অ্যালেন বলেছেন 1960-এর দশকে অনুশিক্ষণ বিষয়টি। অনুশিক্ষণ একটি নিয়ন্ত্রিত পরিবেশে ক্ষুদ্রায়ত শিক্ষণ প্রক্রিয়া। নিয়ন্ত্রিত পরিবেশ, এখানে পরিবেশটা হচ্ছে নিয়ন্ত্রিত অর্থাৎ পূর্ব পরিকল্পিত, এবং ক্ষুদ্রায়ত শিক্ষণ প্রক্রিয়া এখানে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা, বিষয়, দক্ষতা খুবই নির্দিষ্ট বা পূর্ব পরিকল্পিত থাকে। ডক্টর এলেন বলেছেন অনুশিক্ষণ হলো এক ধরনের নিয়ন্ত্রিত শিক্ষণ ব্যবস্থা যা শিক্ষণীয় দক্ষতা অর্জনের জন্য ব্যবহার করা হয়। তাহলে এমন এক দক্ষতা যা শিক্ষণীয় যে দক্ষতা সেটা অর্জন করার জন্য অনুশিক্ষণের যে ব্যবহার তা করে থাকে, অর্থাৎ একটা প্রক্রিয়া। অনুশিক্ষণের বৈশিষ্ট্যসমূহ একটি নির্দিষ্ট দক্ষতা, অর্থাৎ এই পয়েন্টে আমরা জানছি অনুশিক্ষণের যে প্রক্রিয়া সেটা একটা নির্দিষ্ট দক্ষতা নিয়ে একবার একইটা দক্ষতা নিয়ে সেখানে তার যে অনুশীলন সেটা করা হয়। তাহলে একটা নির্দিষ্ট দক্ষতা, যেমন সেটা হতে পারে পাঠ অবতরণ বা প্রশ্নকরণ, যে কোনো একটা দক্ষতা নিয়ে একবার একইটা দক্ষতা নিয়ে আলোচনা করা হবে। সীমিত সময় সংখ্যা বা সীমিত সময়সীমা। সীমিত যে সময়সীমা সেটা হচ্ছে 3 থেকে 7 মিনিট, কখনো কখনো 5 থেকে 10 মিনিটের মতো দেখা যায় কোনো কোনো বইয়ে। এই নিয়ে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম রয়েছে, অর্থাৎ বিতর্ক রয়েছে, কিন্তু আমরা জানি 3 থেকে 5 মিনিট বা 7 মিনিটেই হচ্ছে এই অনুশিক্ষণের বা মাইক্রো টিচিংয়ের সময়সীমা, অর্থাৎ সময়টাও যেন সীমিত, স্বল্প সময়। এবং বিষয়বস্তু যে দক্ষতা নিয়ে আলোচনা করা হোক বা অনুশীলন করা হোক না কেন সেখানে সময়সীমাটাও হবে সীমিত, তার সঙ্গে বিষয়টাও হবে সীমিত, অর্থাৎ যে কোনো একটা বিষয় নিয়ে হবে এবং ছোট্ট একটা অংশ নিয়ে বা ছোট্ট একটা বিষয়, কিছু বিষয় নিয়ে হবে। তারপর আছে স্বল্প শিক্ষার্থী সংখ্যা। স্বল্প শিক্ষার্থী সংখ্যা, এখানে শিক্ষার্থী বাস্তব শ্রেণীকক্ষে যেরকমভাবে থাকে, যে পরিমাণে থাকে, এই যে অনুশিক্ষণের শ্রেণীকক্ষ সেখানে আমাদের যে সহপাঠী বা যে প্রশিক্ষণরত শিক্ষক শিক্ষার্থীরা রয়েছে তারাই শিক্ষার্থী হিসেবে থাকে। তাহলে স্বল্প 5 থেকে 10 জন। নিয়ন্ত্রিত পরিবেশ, এই পরিবেশ কৃত্রিমভাবে তৈরি করা হয়, এটা বাস্তবিক পরিবেশ নয়, তাই অনেকটা শান্ত বা অনেকটা নিয়ন্ত্রিত থাকে, যেহেতু এটা পূর্ব পরিকল্পিতভাবে তৈরি করা বা এটা কৃত্রিমভাবে তৈরি করা পরিবেশ। তাহলে পরিবেশ এখানে নিয়ন্ত্রিত। তাৎক্ষণিক প্রতিক্রিয়া, যখন অনুশিক্ষণ করা হয় বা মাইক্রো টিচিং করা হয়, প্র্যাকটিস করা হয়, তখন তার প্রতিক্রিয়া এটা সম্পূর্ণ হলেই তার প্রতিক্রিয়া তৎক্ষণাৎ পাওয়া যায়। সহপাঠীরাই সেক্ষেত্রে প্রতিক্রিয়া দান করে এবং এই প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের অনুশীলনে কতখানি ঠিক হয়েছে এবং কতখানি ভুল হয়েছে
এগুলো আমরা জানতে পারি। তারপরে হচ্ছে চক্রাকার প্রক্রিয়া ইত্যাদি। এটা হচ্ছে মাইক্রো টিচিং বা অনুশিক্ষণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এটা চক্রাকার পদ্ধতিতে যতক্ষণ না দক্ষতাগুলো ঠিকঠাকভাবে অর্জন করা যাচ্ছে, এই যে প্রক্রিয়া সেটা চক্রাকারে চলতে থাকে। কীরকম চক্রাকারে? তো চক্রাকারে যে চলতে থাকে প্রক্রিয়াটা, তো প্রথমে পরিকল্পনা করা হয়, তারপর শিক্ষণ দেওয়া হয়, তারপরে তার প্রতিক্রিয়া আসে, আবার সেটা পুনর্বার চলতে থাকে, এইভাবে চক্রাকারে চলতে থাকে। তাহলে এইগুলো হচ্ছে অনুশিক্ষণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ। যাব পরবর্তী স্লাইডে। অনুশিক্ষণ কেন? অনুশিক্ষণ কেন গুরুত্বপূর্ণ, এর উদ্দেশ্য কী, এটা আমরা প্রথম যে পয়েন্ট সেখানে দেখতে পাচ্ছি শিক্ষণীয় দক্ষতা বিকাশ ও পরিমার্জন। অনুশিক্ষণ শিক্ষণীয় দক্ষতা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই অনুশিক্ষণ গুরুত্বপূর্ণ। এবং আত্মবিশ্বাস অর্জন। প্রশিক্ষণরত শিক্ষক শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে অনুশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শ্রেণীকক্ষ পরিচালনার প্রাথমিক ধারণা অনুশিক্ষণের মাধ্যমেই জানতে পারা যায় এবং পূর্ব পরিকল্পিতভাবে যেরকমভাবে আমরা বিভিন্ন দক্ষতা অর্জন করছি মাইক্রো টিচিংয়ের অনুশীলনের মধ্য দিয়ে, সেভাবে কিভাবে বাস্তব পরিস্থিতিতে গিয়ে আমরা শ্রেণীকক্ষ আমরা ম্যানেজমেন্ট করতে পারবো, সেটা কিন্তু এই যে শ্রেণীকক্ষ পরিচালনার প্রাথমিক ধারণাটা, এটা আমরা অনুশিক্ষণ যখন করছি, মাইক্রো টিচিং যখন করছি, তখনই এই ধারণা লাভ করা যায়। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তাৎক্ষণিক প্রতিক্রিয়া। অনুশিক্ষণ পদ্ধতিতে মানে মাইক্রো টিচিংয়ের ম্যাক্রো টিচিংয়ে যে প্রতিক্রিয়া, তার থেকে দেখা যায় মাইক্রো টিচিংয়ে প্রতিক্রিয়া তৎক্ষণাৎ পাওয়া যায়। এখানে আমাদের যে ভুল, সেই ভুলগুলো সংশোধন করতে পারি, কিভাবে করতে হবে সেই বিষয়গুলো জানতে পারি এবং পুনরায় সেটাকে আমরা উপস্থাপন করতে পারি। এবং আদর্শ শিক্ষক হওয়ার জন্য যে সমস্ত দক্ষতা বা গুণাবলী আমাদের প্রয়োজন, সেগুলো আমরা মাইক্রো টিচিংয়ের মধ্য দিয়ে জানতে পারি এবং সেগুলো বারবার করে অনুশীলন করে আমরা সফল শিক্ষক হতে পারি। তার জন্য অনুশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিখন ও শিক্ষণকে বাস্তবে কার্যকরী করার জন্যও অনুশিক্ষণ গুরুত্বপূর্ণ। শিখন ও শিক্ষণকে বাস্তবে কার্যকরী কীরকম? অর্থাৎ যদি এই বিষয়গুলো আমাদের ঠিকঠাকভাবে জানা না থাকে, আমরা যদি এই দক্ষতাগুলোতে দক্ষ না হই, তাহলে আমাদের শিখন বা শিক্ষণ, এই যে শিক্ষণ দেওয়ার প্রক্রিয়া বা শিখনের যে প্রক্রিয়া শিক্ষার্থীদের, সেটা কার্যকরী হয়ে ওঠে না। তাই অনুশিক্ষণ গুরুত্বপূর্ণ। এরপর অনুশিক্ষণের বিভিন্ন ধাপসমূহ। ভারতীয় শিক্ষাবিদ ভিভিয়ান বুচির মতে অনুশিক্ষণের 6টি ধাপ রয়েছে। কী কী ধাপ? প্রথমত পরিকল্পনা, অর্থাৎ আমরা কোন দক্ষতা প্রথমত চেষ্টা করব, সেটা ব্যাখ্যাকরণ হতে পারে, সেটা প্রশ্নকরণ হতে পারে। তো কিভাবে করব, কতটা করব, এই যে বিষয়গুলো সেটা পরিকল্পনার মধ্যেই প্রথমেই আমরা জানতে পারি। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষণ, অর্থাৎ শিক্ষণ টিচিং এই যখন পরিকল্পনা করলাম, সেটাকে বাস্তবে রূপদান করছি, তাহলে অনুশিক্ষণের এটা হচ্ছে শিক্ষণ প্রক্রিয়া। তৃতীয় হচ্ছে গিয়ে প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া যখন আমাদের শিক্ষণ বা দক্ষতাটা শ্রেণীকক্ষে আমাদের যে সহপাঠী থাকবে বা যে শিক্ষণরত শিক্ষক শিক্ষার্থীরা থাকবে, তারা প্রতিক্রিয়া জানাবে এবং এই প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করে পুনর্পরিকল্পনা করব। এইভাবে পরিকল্পনা করে আমাদের যে নিজেদেরকে সংশোধন করা, নিজেদেরকে আরও ভালোভাবে যাচাই করা, কোন জিনিসটা আমাদের ঠিক হয়েছিল না সেটা আরেকবার জেনে সেটাকে শিক্ষণের সময় আমরা আরও ভালোভাবে মনোযোগ দিয়ে শিক্ষণটাকে কার্যকরী করার চেষ্টা করব বা শিক্ষণটাকে সম্পূর্ণ করার চেষ্টা করব, দক্ষতাগুলোকে ভালোভাবে অর্জন করার চেষ্টা করব। তারপর আসবে পুনর্প্রতিক্রিয়া। এখানে যদি দেখা যায় যে ঠিকঠাকভাবে হয়েছে, যে দক্ষতাটা আমরা অভ্যাস করছি সেটা যদি ঠিকঠাকভাবে হয়ে যায়, তাহলে এটা আমাদের এখানে থামবে, নইলে আবার চক্রাকারে চলতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের অনুশিক্ষণের যে বিভিন্ন ধাপ, সেটা পরিকল্পনা, এর মধ্যে রয়েছে নির্দিষ্ট দক্ষতা নির্বাচন,
কিভাবে কোন দক্ষতা কখন কীরকমভাবে করব সেই বিষয়গুলো আমরা নির্দিষ্ট দক্ষতা নির্বাচনে যে কোনো একটা দক্ষতাকে নিয়ে আমরা এগিয়ে যাব। বিষয়বস্তু নির্বাচন। বিষয়বস্তু নির্বাচন একটা বিষয়কে নির্দিষ্ট করা এবং পাঠ পরিকল্পনা কীভাবে করাবো, কোন উদাহরণ দেব, কেমনভাবে করাবো, এইটা হচ্ছে গিয়ে পাঠ পরিকল্পনা। এরপর আসছে শিক্ষণ ও প্রতিক্রিয়া। পূর্বেই আলোচনা করা হলো যে কিভাবে আমরা শিক্ষণ এবং প্রতিক্রিয়া দেব। তো এইভাবে আবার পরিকল্পনা, পুনর্শিক্ষণ ও পুনর্প্রতিক্রিয়া চক্রাকারে চলতে থাকে। এটা হচ্ছে গিয়ে মাইক্রো টিচিংয়ের যে চক্র বা অনুশিক্ষণের চক্র। সুতরাং পরিশেষে বলতে পারি, আধুনিক শিক্ষক প্রশিক্ষণের জন্য অনুশিক্ষণ একটি কার্যকরী ও অত্যন্ত ফলপ্রসূ কৌশল। অনুশিক্ষণ শিক্ষকদের নিয়ন্ত্রিত ও নিরাপদ পরিবেশে শিক্ষকতার দক্ষতাগুলোকে বিকাশ ও পরিমার্জন করার জন্য সুযোগ দেয়। এর কিছু কিছু যদিও বা সীমাবদ্ধতা আছে, তা হলেও অনুশিক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর শিক্ষণ পদ্ধতি। অনুশিক্ষণের মাধ্যমে আমরা বিভিন্ন যে গুণগুলো রয়েছে বা দক্ষতাগুলো রয়েছে সেগুলো জানতে পারি। সেই দক্ষতাগুলো যেমন প্রশ্নকরণ দক্ষতা, পাঠ অবতরণ দক্ষতা, বিভিন্ন রকম যে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের দক্ষতা, এগুলো কখন কোন সময় কিভাবে করব সেগুলো জানা যায়। এবং মূল বিষয়কে কিভাবে আমরা তুলে ধরব, শিক্ষার্থীদের সঙ্গে কিভাবে আমরা মিথস্ক্রিয়া করব, কিভাবে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথন করব, কিভাবে তাদেরকে প্রশ্ন করব, কিভাবে উৎসাহ দান করব, এইগুলো কিভাবে পাঠদান করব, পাঠকে আরও কার্যকরী করব, অনুশিক্ষণের মাধ্যমে এগুলো আমরা জানতে পারি এবং অনুশীলন করে এই দক্ষতাগুলো আমরা বাস্তবিক জীবনে অর্জন করতে পারি। তো এটাই হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয়। আমার আলোচনা আজকের মতো এখানেই। ধন্যবাদ।